যারা বিজেপি করে তারা হিন্দু না, তারা দাঙ্গাবাজ। পার্শ্ববর্তী রাজ্য থেকে বিজেপির নেতারা গুন্ডা আর আগ্নেয়াস্ত্র বাংলায় আমদানি করছে। অভয়ার মা বাবা অভয়ার কি বিচার চাইছেন না ওনার রাজনীতি করতে চাইছেন? শ্রমিক ভট্টাচার্যের এত পীড়িত উতলে পড়ছে, আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের একটু সুকান্ত মজুমদার আর শুভেন্দুর সাথে কথা বলে লাইনটা ঠিক করে নেওয়া উচিত। আপনি দেখছেন না, যাদবপুরে ছাত্রের আড়ালে ছাত্র নামক কিছু মাওবাদী দেওয়ালে আজাদ কাশ্মীর রাষ্ট্রবিরোধী স্লোগান লিখছে। যে রাজনীতি করতে হলে ওনার থেকে একটা জিনিস শিখতে হবে, যে সোজা মুখে নির্লজ্জের মতো কি করে মিথ্যে কথা বলা যায়। এটা আমি শিখেছি গতকাল প্রধানমন্ত্রীর কাছ থেকে। আরজিকর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে এবং মা বাবা যেটা চেয়েছিলেন অভয়ার পরিবারের তরফ থেকে, সেই চাওয়াকে মান্যতা দেওয়া হয়েছে আজ সুপ্রিম কোর্টে। কি বলবেন? সুপ্রিম কোর্ট ঠিক করেছেন মামলা হাইকোর্টে হবে, এটা নিয়ে তো আর বেশি কিছু বলার অবকাশ নেই। আর ওনার মা বাবা চেয়েছেন হাইকোর্টে বিচার হোক, খুব ভালো কথা। আমরাও তো চাই অভয়া বিচার পাক, দোষীর ফাঁসি হোক। এবার কোয়েশ্চেনটা এখানে একটাই, যে অভয়ার মা বাবা অভয়ার কি বিচার চাইছেন না ওনার রাজনীতি করতে চাইছেন? অভয়ার মা বাবা কি কলকাতা পুলিশের 24 ঘন্টার তদন্ত আর সিবিআইয়ের 52 দিনের তদন্তকে মান্যতা দিয়ে সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন, না ওকে বাঁচাতে চাইছেন? তো সেটা তারা কি চাইছেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি একটাই জিনিস চাই, যেটা তৃণমূল কংগ্রেস এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান, যে অভয়া বিচার পাক, তার আত্মা শান্তি পাক, এবং তার সাথে এই নক্কারজনক এই পাশবিক অত্যাচার করে তাকে যে হত্যা করেছে, ধর্ষণ করে খুন করেছে যে ব্যক্তি, তার যেন ফাঁসি হোক, এইটুকুই চাই। দাদা, আজকে আমরা দেখলাম একদম সকালই ভোর 5:30 নাগাদ খাস কলকাতা থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। হাটেবাজার এক্সপ্রেস শিয়ালদা স্টেশন ঢোকার সঙ্গে সঙ্গে এসটিএফ একজনকে ধৃত করেন এবং সেই ধৃত ব্যক্তির কাছ থেকে 6টি আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তো এটা তো ভালো খবর, এটা তো ভালো খবর। আপনারা খবরটা করছেন কারণ এসটিএফ অ্যারেস্ট করেছে বলে, তো তার মানে তো প্রশাসন কাজ করছে, প্রশাসন তৎপর। এটা তো বাংলার মুখ্যমন্ত্রী বারংবার বলেছে যে পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র আমদানি করা হচ্ছে বাংলায়। বিজেপির নেতারা গাড়ি ভরে আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে বাংলায়, বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে। প্রশাসন তৎপর, চিরুনি তল্লাশি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তথা বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী, তার নেতৃত্বে কলকাতা পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে কাজ করছে, চিরুনি তল্লাশি চলছে, আর বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্তও করা হচ্ছে আর লোককে গ্রেফতারও করা হচ্ছে। খবরগুলো হচ্ছে তার কারণ প্রশাসন কাজ করছে, পুলিশ করছে বলে। যদি ধরা না পড়তো তাহলে তো খবর হতো না। তো আমার মনে হয় যে এই কাজ চলবে ভোটের আগে অবধি, কারণ বাংলা বিরোধী বাংলা দ্রোহী একটা দল বিজেপি, এরা বাংলায় ধর্মীয় মেরুকরণ করে বাংলায় আগুন লাগাতে চাইছে, সেটা আমরা কোনোদিনও হতে দেব না। পুলিশ তৎপর, প্রশাসন তৎপর, যারা এই সব আগ্নেয়াস্ত্র রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত থাকবে তারা সবাই গ্রেফতার হবে আর সবাই হাজতবাস হবে। আচ্ছা, তো এই একের পর এক যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে খাস কলকাতা থেকে, কোথাও কি কলকাতা শহরকে বিশেষ কোনো করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে? কারণ আমরা জানি কলকাতা থেকে পার্শ্ববর্তী স্টেটে যাওয়া বা ফ্লাইটের ব্যবস্থা, রেল ব্যবস্থা সব কিছু রয়েছে, সড়ক পথে যাওয়া না। আমি এইগুলো মানি না। আমার মনে হয় পার্শ্ববর্তী রাজ্য থেকে বিজেপির নেতারা গুন্ডা আর আগ্নেয়াস্ত্র বাংলায় আমদানি করছে ধর্মের মেরুকরণের রাজনীতিতে বাংলায় আগুন লাগানোর জন্য, আর তার বিরুদ্ধে লড়াই করার জন্য, বাংলাকে সুরক্ষিত রাখার জন্য, বাংলাতে শান্তি বজায় রাখার জন্য বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে প্রশাসন এবং পুলিশ তৎপর। রাজ্যসভায় তসলিমা নাসরিনকে সুরক্ষিতভাবে কলকাতায় ফেরবার দাবি জানান বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্য শুভেন্দুর সাথে কথা বলেনি এই বক্তব্য রাখার আগে, কারণ শুভেন্দু অধিকারী যখন একদিকে বলছে যে 26-এ হিন্দু সরকার গঠন হলে মুসলমানদের বিধানসভার থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো, যখন শুভেন্দু অধিকারী বলছে আমি মুসলমানদের বিধায়ক না, আমি শুধু হিন্দুদের বিধায়ক, যখন শুভেন্দু অধিকারী বলছে, সুকান্ত মজুমদার বলছে ওপেনলি যে আমরা মুসলমানদের তাড়াবো, আমরা হিন্দু রাষ্ট্র গঠন করব, হিন্দু সরকার গঠন করব, সেই সময় শ্রমিক ভট্টাচার্য একজন লেখিকা তসলিমা নাসরিন, যিনি বাংলাদেশের নাগরিক এবং ধর্মে তিনি মুসলমান, তার
প্রতি এত তার শ্রমিক ভট্টাচার্যের এত পীড়িত উথলে পড়ছে, আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের একটু সুকান্ত মজুমদার আর শুভেন্দুর সাথে কথা বলে লাইনটা ঠিক করে নেওয়া উচিত। কারণ শুভেন্দু সুকান্ত বাংলাদেশিদের গালাগাল দেবে, শুভেন্দু সুকান্ত মুসলমানদের গালাগালি দেবে, আর শুভেন্দু সুকান্তর ছোট ভাই শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় গিয়ে একজন বাংলাদেশি আর একজন মুসলমান মহিলা যিনি পেশায় লেখিকা তাকে বাংলায় সুরক্ষিতভাবে ফেরত আনার জন্য আবেদন করবে, এই দুটো ঠিক মিলছে না, ঠিক খাপ খাচ্ছে না। আমরা এই মুহূর্তে জানি যে রমজান মাস চলছে এবং সেক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী নিজে গেছেন ফুরফুরা মসজিদে, কিন্তু গতকালই দেখা যায় ফুরফুরা মসজিদের পীরজাদার গলায় দীঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গ। তিনি প্রশ্ন তুলেছেন যে দীঘায় সরকারি টাকায় মন্দির হলে মসজিদ কেন হবে না? দেখুন, কেউ একজন তো মন্তব্য করতো, দেখুন মনের কথা তো সবারই থাকে, সবার, এটা মমতা ব্যানার্জির বাংলা, এখানে গণতান্ত্রিক অধিকার এবং বাক স্বাধীনতা তো সবারই আছে। আপনি দেখছেন না যাদবপুরে ছাত্রের আড়ালে ছাত্র নামক কিছু মাওবাদী দেওয়ালে আজাদ কাশ্মীর রাষ্ট্রবিরোধী স্লোগান লিখছে। তো সেরকমই বাক স্বাধীনতা সবারই আছে। কেউ যদি এই কথাটা মনে করে থাকেন বা ভেবে থাকেন, মুখ্যমন্ত্রী যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে পারেন এটা নিয়ে তো আর বেশি কিছু বলার নেই। শুধু একটাই কথা বলবো, মুখ্যমন্ত্রী আজকে পবিত্র রমজান মাসের ইফতার করতে ফুরফুরা শরীফ মাজারে যাচ্ছেন, আর সেটা নিয়ে বিজেপির নেতা শুভেন্দু সুকান্ত নোংরাভাবে কটাক্ষ করছেন। শুধু আপনার দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনাদের যাদের কাছে সবার কাছেই স্মার্টফোন আছে একটু দেখে নেবেন, যে বঙ্গ বিজেপির নেতারা এখানে মুসলমানদের গালাগাল দিচ্ছে, সেই বিজেপিরই নেত্রী তথা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গতকাল একটা ইফতারে গেছিলেন। তো বিজেপি কি আদেও মুসলিম বিরোধী, না মুসলমানদের ওরা ব্যবহার করে ভোটের জন্য, আর বা হিন্দুদের টুপি পরায় ভোটের রাজনীতি করার জন্য, ধর্মীয় মেরুকরণ করার জন্য? বিচারটা আপনারা করবেন, আপনারাই আমাদের ভাগ্য নির্ধারণ করবেন। ভোটের রাজনীতি যেহেতু কথাটি তুললে, ইতিমধ্যে আমরা দেখলাম যে 2026-এর যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তার প্রচার শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে একটি পোস্টার পড়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ চাই বিজেপি। সব হিন্দু বিজেপি নয়, কারণ এই কিছুদিন আগে বাংলায় যে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে 6টার মধ্যে 4টি আসন সংখ্যাগুরু আসন ছিল, মানে হিন্দু অধ্যুষিত এলাকা সবকটা, প্রায় 90% হিন্দু বাসিন্দা এই 4টে বিধানসভা। হই হই করে তৃণমূল জিতেছে। তাতে একটা জিনিস প্রমাণ হয় যে সব হিন্দু বিজেপি না, আর যারা বিজেপি করে তারা হিন্দু না, তারা দাঙ্গাবাজ। আমি আবার বলছি, সব হিন্দু বিজেপি নয়। যেমন আমি হিন্দু, আমার পুরো পরিবার হিন্দু, আমরা মরে গেলেও বিজেপিকে ভোট দেবেন, ঠিক একইভাবে সব হিন্দু বিজেপি নয়, আর যারা বিজেপি করে তারা হিন্দু না, তারা দাঙ্গাবাজ। আচ্ছা, এই যে স্লোগান দিয়ে যে পোস্টার, এই পোস্টার থেকে কি কোথাও এটা উঠে আসে যে 26-এ হিন্দু ভোট এক কাঠা করতে মরিয়া উঠেছে বিজেপি? হ্যাঁ, ওরা অনেক কিছুতেই মরিয়া। মাঝে সন্দেশখালিতে নোংরামি করে বাংলাকে কলুষিত করে বাংলাকে বদনাম করতে চেয়েছিল মহিলা ভোট টানার জন্য, হলো না। তারপরে আবার আরজিকর কাণ্ডে বাংলাকে বদনাম করে, বাংলাকে কলুষিত করে, বাংলাকে অপমানিত করে দেশের কাছে হাইজ্যাক করতে চেয়েছিল, কিন্তু এই নকশাল মাওবাদীগুলোর জন্য করতে পারেনি। এখন মুসলমানদের গালাগাল দিয়ে হিন্দু ভোট কনসলিডেট করার চেষ্টা করছে, কিন্তু গোবালয়ের হিন্দু আর বাংলা হিন্দুদের মধ্যে পার্থক্য হচ্ছে, বাংলার হিন্দুরা কিন্তু তাদের মাথাটা খাটায়, তাদের পেটে কালির দাগ আছে, তাদের পেটে বিদ্যা আছে। বাংলার হিন্দুদের এত সহজে বোকা বানাতে পারবে না বিজেপি বা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে আমরা জানি যে প্রধানমন্ত্রী তিনি একটি পডকাস্টে আসেন, গতকালই সেটি সমাজ মাধ্যমে ছড়ায় এবং সেখানে আবারও 2002-এর গুজরাট হিংসার প্রসঙ্গ উঠে আসে। যে প্রসঙ্গ নিয়ে তিনি আবার বলেন যে এই গুজরাট হিংসা বা 2002-এর যে ঘটনা ঘটেছিল তা নিয়ে বারংবার তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু অবশেষে ন্যায়ের জয় হয়েছে এবং তিনি নিরপরাধ, তিনি প্রমাণিত হয়েছেন। না, খুব ভালো কথা যে দেশের প্রধানমন্ত্রী যদি এটা বলতে চান বা বোঝাতে চান যে 2002-তে কিছুই হয়নি, গোদ্রায় কোনো মানুষ মারা যায়নি, কারুর ধর্ষণ হয়নি, কারুর বাড়ি দোকান পোড়ানো হয়নি, কোনো প্রেগনেন্ট মহিলাকে তার বাচ্চা সহ অ্যাম্বাসেডারে ঢুকিয়ে পোড়ানো হয়নি, নবজাতক শিশুদের বাচ্চাদের তরোয়ালের ডগায় তুলে রাস্তায় ঘোরানো হয়নি। এইসব যদি উনি বলেন যে হয়নি, তাহলে হয়নি। উনি যদি মনে করেন যে 2002 সালে সুপ্রিম কোর্ট তাকে নিরপরাধ বলেছে বলে গোদ্রায় যে
হাজার হাজার মানুষ, তিনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, হাজার হাজার মানুষ, সে যে সম্প্রদায়ের হোক, তিনি তো গুজরাটের মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে হাজার হাজার হিন্দু মুসলমানের যে প্রাণের বলি হয়েছিল এই দাঙ্গার জন্য, সেটাকে যদি উনি গোল্ড মেডেল হিসেবে গলায় পড়তে চান তাহলে গুড ফর হিম। কিন্তু আমি ওই পুরো পডকাস্টটা দেখেছি, আর আমার দেশের প্রধানমন্ত্রীর পুরো বক্তব্য শুনে আমি একটাই জিনিস বুঝতে পেরেছি বা উপলব্ধি করেছি, যে রাজনীতি করতে হলে ওনার থেকে একটা জিনিস শিখতে হবে, যে সোজা মুখে নির্লজ্জের মতো কী করে মিথ্যে কথা বলা যায়। এটা আমি শিখেছি গতকাল প্রধানমন্ত্রীর কাছ থেকে, যে বড় রাজনীতিবিদ হতে গেলে, প্রধানমন্ত্রীর পদের ধারে কাছে পৌঁছতে গেলে সোজা মুখে নির্লজ্জের মতো মিথ্যে কথা বলতে হবে। তৃতীয়বার প্রধানমন্ত্রীর পদে তিনি বসেছেন, কিন্তু মিডিয়ার সাক্ষাৎকার তার নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অন্য দেশের মূলত পডকাস্ট লেক্স ফ্রিডম্যানের সঙ্গে তিনি আলোচনায় বসছেন, এটা নিয়ে? কারণ তিনি জানেন এখানে বসলে তো সব সাংবাদিক যে তার পেটুয়া বা তার চামচা হবে, বা ওই চোখে চোখ রেখে যারা মিথ্যে কথা বলে বা যারা খাপ পঞ্চায়েত বসে তারা হবে, সেটা তো নয়। ঢোকাতে হলে তো সব চ্যানেল, সব পোর্টাল, সবার সাংবাদিকদের ঢোকাতে হবে। আর সেখানে কিছু এমন সাংবাদিক ঢুকে যাবে যারা নিজেদের যারা বাংলার এই বড় বড় সংবাদ মাধ্যমের মতো নিজেদের শিরদাঁড়া দিল্লি জমিদারদের কাছে বিক্রি করে দেয়নি, যাদের শিরদাঁড়া এখনও সোজা আছে, তারা এমন কিছু প্রশ্ন করতে পারে যেখানে হয়তো প্রধানমন্ত্রীর অসুবিধা হতে পারে। তাই তিনি এই দেশে করেন না, বিদেশে করেন। ভয় পেয়ে কি তিনি এই কাজ করছেন? যে প্রধানমন্ত্রী 11 বছরে কোনো সাংবাদিক সম্মেলন করেনি, তাতে মানুষ কি বোঝে, এটা আমি মানুষের ওপর ছেড়ে দিলাম। নিশ্চয়ই কোথাও তো ভয় আছেই, যে কেউ একটা কিছু প্রশ্ন করে দিলে তো মুশকিল হয়ে যাবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।